नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आज দেখিয়ে দেব এই ছোট্ট অ্যারিলিয়া গাছটি আমি কিভাবে রিপোর্টিং করছি। এই অ্যারিলিয়া গাছের বিভিন্ন ভ্যারাইটি হয়ে থাকে, তার মধ্যে এটা ছাড়াও বাড়িতে আমার আগে থেকেই একটা অন্য প্রজাতির অ্যারিলিয়া রয়েছে, যেটা হচ্ছে এইটা। এই গাছগুলো বাগানে তো লাগানো যায়, তার সাথে যারা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে চান তারাও কিন্তু এই গাছটা রাখতে পারেন, কারণ গাছগুলো সেমিসেড এরিয়াতে বেশ ভালো রকম বৃদ্ধি পায় এবং খুব ভালো থাকে। আর এই গাছের জন্য যদি ঠিকঠাকভাবে মাটি তৈরি করে নেওয়া যায় আর প্রয়োজন মতো জল দিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু এর আর বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। এখন এই অ্যারিলিয়া গাছের চারাটা তো লাগানো হবেই, তার সাথে পাশে যে ছোট্ট অক্সালিসের চারা গাছটা রয়েছে সেটাও লাগানো হবে। এই গাছগুলো লাগানোর জন্য যে মাটি ব্যবহার করেছি এখানে হচ্ছে মাঠের মাটি, তার সাথে নিয়ে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে ধানের তুষ, তাছাড়াও নিয়ে নেওয়া হয়েছে পাতা পচা সার, সামান্য পরিমাণে কোকোপিট এবং কিছুটা পরিমাণে বালি। এই বালিটা কিন্তু দেওয়া হচ্ছে যাতে টবে যখন গাছগুলো লাগানো হবে এবং তার মধ্যে যখন জল দেওয়া হবে গাছে, যেন গাছের গোড়ায় জল না জমে, কারণ গাছের গোড়ায় অতিরিক্ত পরিমাণে যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছগুলো আর বাঁচানো যাবে না। তাই গাছকে যদি অনেক দিন বাঁচিয়ে রাখতে চাই এবং সুন্দর গাছপালা দিয়ে বাগান ভরিয়ে রাখতে চাই, তাই যখনই যে কোনো গাছ লাগানোর সময় দেখতে হবে গাছটা ঠিক কী প্রকৃতির এবং তার জন্য কী ধরনের মাটির প্রয়োজনীয়তা রয়েছে। এখানে দু রকমের টব সিলেক্ট করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেট, যেটাতে দিয়ে দেওয়া হবে অক্সালিসের চারাটা, আর একটা নিয়ে নেওয়া হয়েছে মাটির পট, যেটাতে লাগানো হবে ওই ছোট্ট অ্যারিলিয়া গাছটা। এরপর সমস্ত উপকরণগুলোকে একটা পাত্রে নিয়ে মাটির মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মাটিটা ভালোভাবে রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড। এরপর ফাঙ্গিসাইড দেওয়ার পর আবার মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পর প্রথমেই লাগিয়ে নেওয়া হবে অ্যারিলিয়া গাছটি, তাই সেই পটটার মধ্যে এই মাটির মিশ্রণটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমেই বেশিটা পরিমাণ মাটি নিলে হবে না, কারণ গাছটা লাগানোর পর উপর থেকে কিছুটা মাটি দিয়ে দিতে হবে। এখন গাছটা নিয়ে গাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবং এর মধ্যে যে মাটি ছিল সেটারও সামান্য পরিমাণে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। দেখুন গাছটা কি সুন্দর হয়েছে এবং শিকড়ও কিন্তু খুব ভালো হয়েছে গাছটার মধ্যে। এভাবে সাবধানে যাতে শিকড় ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে নিচের দিকের মাটিটা কিছুটা ভেঙে ফেলতে হবে এবং ভাঙা হয়ে গেলে এরপর এই গাছটা ওই পটের মধ্যে লাগিয়ে ফেলতে হবে। গাছটা এইভাবে পটের মধ্যে বসানোর পর উপর থেকে কিছুটা পরিমাণ ওই মাটির মিশ্রণ দিয়ে দেওয়া হলো। এভাবেই এই অ্যারিলিয়া গাছটি কিন্তু লাগিয়ে নেওয়া হলো। এরপর ওই একইভাবে কিন্তু এই টবটাও রেডি করে নেব। এখানে বসানো হবে ওই অক্সালিসের ছোট্ট চারা গাছটি। এর আগেও কিন্তু একটা শর্ট ভিডিওতে আমি অক্সালিসের সুন্দর সুন্দর দুটো গাছ দেখিয়েছি, সেখান থেকে কিন্তু এই চারা গাছটা তৈরি করা হয়েছে। যেহেতু বর্ষাকাল, তাই এই সময় গাছের কাটিং, গাছের চারা বা বীজ থেকে গাছ তৈরি করা কিন্তু খুব সহজেই হয়। সেজন্য এই বর্ষায় যতটা সম্ভব গাছগুলো তৈরি করে ফেলছি। এখানে গাছ দুটো লাগানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে জল। এটা নর্মাল ওয়াটার, এর মধ্যে কোনো ফাঙ্গিসাইড দিইনি, কারণ মাটিতে অলরেডি দেওয়া ছিল সেই জন্য। এরপর গাছ দুটোকে কিন্তু সেমিসেড এরিয়াতে রেখে দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে এই গাছগুলো আছে সেগুলোর পরিচর্যা আপনারা কীরকমভাবে করেন
সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে এই গাছগুলো লাগানো আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা জানাতে পারেন। আর এরকমই বিভিন্ন ধরনের গাছের সম্পর্কে জানতে হলে আমার চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।